আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9:30। জোজো অফিসে 9:45 দিকে বেরিয়ে গেল। একটু চা খেয়ে ওপরে গেলাম গুনগুন সোনার কাছে। তো ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ব্লিঙ্কিট থেকে সেই ভাই নিয়ে চলে এসেছে। ওকে বললাম তুমি নিচে রেখে যাও ভাই, আমি গিয়ে নিয়ে আসবো। তো চলো ব্লিঙ্কিটের জিনিসগুলো নিয়ে আসি। আর ওই দেখো ওনারা বসে আছেন ওখানে, সকাল থেকে এসে ডাকাডাকি করে জানো তো। ওনাদেরকে ভাত তো খায় না, রুটি বা পাউরুটি এগুলো দিতে হয়, না হলে ডেকে ডেকে মাথা খারাপ করে দেয়। তো এখানে দেখো ব্লিঙ্কিট থেকে জিনিসগুলো রেখে গেছে। আর আমাদের এই কমপ্লেক্সে না কোনো রকম অসুবিধা হয় না, যদি বাইরের জিনিস থাকেও সারাদিন কিচ্ছু হবে না। তো চলো এবার রান্নাঘরে চলে যাই। আজ একটু তাড়াতাড়ি রান্না সারতে হবে, কেননা আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে, তার উপর আবার গুনগুন সোনাকে নিয়ে যাব। ওকে আজকে একটু চেক আপে নিয়ে যাওয়ার আছে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করব। আর দেখো এই ফিলারটা নতুন কিনে দিয়েছে জোজো, আমার খুব অসুবিধা হয়, আমি এই ফিলার দিয়ে একদম কাটতে পারি না। এটা দেখো কত সুন্দর, আমি খুব তাড়াতাড়ি এটা দিয়ে করতে পারি। আমি তো নিচে একদম বসে কোনো কাজ করতে পারি না, তাই সব কিছুই দাঁড়িয়ে করি। আর এটা কত ইজিলি আমি কাটতে পারি দেখো। তো চলো ঝটপট করে আমি সব আনাজগুলো কেটে নিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। তো আমার এখন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে আমি বসিয়ে দেবো। আর ওদিকে গুনগুন সোনার রান্নাটাও হয়ে গেছে। তো চিংড়ি মাছটা আজকে একটু মালাইকারি করব। দেখো আর বেশ বড় বড় আছে চিংড়ি মাছগুলো, একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার এটা একটু আজকে আমি আলু দিয়ে করব। আর আমাদের ঘরে আলু দিয়ে এই মালাইকারিটা খেতে সবাই খুব ভালোবাসে, ভাত দিয়ে তো খায়, আবার এটা রুটি রুটি বা পরোটা দিয়েও খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু আলু দিই। তো চলো আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এরপর আমি দেখো তেলের মধ্যে একটু জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে, তার সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো সব বেটে একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই আমি সবগুলো একসঙ্গেই পিষে নিই। তো দেখো মশলাটা যখন কষানো হয়ে গেল, তার মধ্যে এবার আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো, এগুলো তো কমন জিনিস, এগুলো প্রত্যেকটা রান্নাতেই লাগে, তো সেগুলো দিয়ে দিলাম। আর সবাই জানো কিভাবে করতে হয়, তবু আমি যেভাবে করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। এরপরে একটু দিয়ে দেবো চিনি, কেননা মালাইকারি আর বা যে কোনো চিংড়ি মাছের তরকারি বা যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে ব্যালেন্স হয়। আর অল্প নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কষাবার পর এর মধ্যে আমি আলুটা আগে দিয়ে একটু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপরে আন্দাজ মতন জল দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। আর নামানোর সময় তো গরম মশলা দিতেই হবে, তারপরে হয়ে যাবে। আর দেখো এবার বাকি যে নারকেলের দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর গ্রেভিটা একটু রাখবো, কেন খুব একদম গামাখা হবে না, যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে, সেই জন্য আর সামান্য একটু জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এটা হয়ে যাবে। নামানোর সময় তো গরম মশলা দিবই। তো চলো রান্না সেরে বাকি কাজগুলো করতে হবে। তো আমি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছি। ওপরের কাজগুলো সব হয়ে গেছিলো, এবার নিচের ঘরেও করে নিয়েছি। এরপর স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। আর দেখো তাই মুনায় আসেনি? কোথায়? মুনায় বাইরে আছে। মুনায় কোথায় থাকে? মুনায় বাড়ি গেছে। রাত্রিবেলা আসবে। তুমি ভালোবাসো মুনাইকে? আচ্ছা, ভয় পাও না তো? ভয় পাবে কেন? জোকারকে ভয় পাও, মুনাইকে ভয় পায় না তো? মুনাই তো ভালো। কেমন মুনাই? কেন, ও কি দোষ করেছে? তো দেখো আমাদের 12:30 একটার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ডক্টরের কাছে। তো আমরা চলে এসেছি, আমাদের আসতে 1:30 বেজে গেছিলো। তো এখন দেখো গুনগুন সোনা স্লিপ চড়ছে, আর ও ভীষণ ভালোবাসে এখানে এসে স্লিপ চড়তে। তারপরে এখানে যে টাট্টু ঘোড়াগুলো আছে, দোলনা আছে, ও খুব আনন্দ পায় জানো তো। তো দেখো আর সারাক্ষণ আমাকে নিয়ে নিয়ে ওকে এগুলো করাতে হয়।
এত মজা পায়, আর সব বাচ্চাগুলো থাকে, ওর খুব ভালো লাগে। তো চলো, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। এবার দেখো না, বাইরেটায় যতক্ষণ না উবের আসছে, ওকে নিয়ে আমাকে এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ও লাফাবে, ও দৌড়বে, ওর সঙ্গে সঙ্গে আমাকেও করতে হবে, দেখেছো? তো চলো, আমাদের উবের চলে এসছে। আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে টাটা।